লতিরাজ কচুর বেশ কিছু বড় রোগের ভিতরে একটা কিন্তু অন্যতম একটা রোগ। দেখেন এখানে কিন্তু এটা মাকড়ে আক্রমণ করেছে। আসলেই ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যেহেতু আমরা অনেকটা রোদের ভিতরে আছি। দেখেন চলাচল করতেছে কিন্তু এগুলো, যদি ক্যামেরাতে ক্লোজলি দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রের দিকে তাকায় দেখেন প্রত্যেকটা পাতা বা প্রত্যেকটা গাছের কিন্তু একই অবস্থা। এখানে একটাও মিস নাই, এখানে একটাও মিস নাই, একটাও মিস নাই, একটা পাতাও মিস যাবে না এখানে। আর প্রত্যেকটা পাতা অর্থাৎ এই পাতাটা আছে একদম কুশি পাতা, একদম কুশি একটা পাতা। মানে এই পাতাটারও অবস্থা দেখেন ভয়াবহ অবস্থার রূপ ধারণ করছে। এখান থেকে বাঁচতে হলে আমাদের যে আপনার যেরকম কিছু প্রোডাক্ট আমি নাম বলে দিচ্ছি একদম ডাইরেক্টলি, যদিও নাম বলা ঠিক না, তারপরে আমি কিছু প্রোডাক্টের নাম বলে দিচ্ছি। যেরকম আছে আপনার ডাইমেনশন রয়েছে, হেকেমের ডাইমেনশন, অথবা এই সিনজেন্টার আছে, ভাটিমেগ রয়েছে, অথবা হচ্ছে ইয়া অ্যামিনেন্সের মাইটপ রয়েছে, অথবা মিমপেক্সের বেনটেন রয়েছে, অথবা ইত্যাদি ইত্যাদি। এই গ্রুপের যে প্রোডাক্টগুলো আছে, এটা যদি আমরা এক সপ্তাহের মাথায় 2 বার ব্যবহার করি, অর্থাৎ আজকে ব্যবহার করব, আগামী শুক্রবার আসার আগে বা বৃহস্পতিবার, মানে এক সপ্তাহ অর্থাৎ 5 দিনের ভিতরেই আরেকবার একটা ডোজ দিয়ে দিলে এগুলোর থেকে ইয়া পাওয়া সম্ভব। এর সাথে আমরা কিছু ল্যামডা সাইলোথিনও ব্যবহার করব, যেহেতু ল্যামডা সাইলোথিন ব্যবহার করলে শোষক পোকার দিক থেকে কাজ করবে একটা বিষয়। আরেকটা বিষয়, যখন বড় ধরনের সমস্যা আসবে, দেখা যাচ্ছে শোষক পোকা আমরা রোধ করতে পারছি না, বিভিন্ন সমস্যা, আমরা যদি এই রোগটার থেকে মুক্তি পাওয়ার জন্য আরো সহজ সলিউশন আছে। যেরকম আমি যে প্রোডাক্টগুলো বললাম, ওর সাথে যদি এসিফিট গ্রুপের যেরকম আছে অ্যাসাটাপ আছে, কুইনফেট আছে, ফরচুনিট আছে, ইত্যাদি ইত্যাদি, এসিফিট গ্রুপের যদি সাথে গ্রামে 25 গ্রাম হারে দিতে পারি, তাহলে কিন্তু একবারে শোষক পোকা মাকড় থেকে ঠান্ডা মাথায়, অর্থাৎ এই যে পাতাগুলো লাল হয়ে যা, এই যে আমাদের এই যে এরকম পাতা হলুদ হয়ে যাওয়া, বা যে নিচে যে তিলে যাওয়া আছে, এটা ব্যবহার, এটা ইয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য আমরা লতিরাজ কচুতে চেষ্টা করব রোগ বালাই হওয়ার আগে ট্রিটমেন্ট করার জন্য। আর যে যারা এই যে আগড়ি লাগানোর জন্য খুব মাতামাতি করছেন, আসলেই দেখেন আমি বুঝি না যে আমার দেশের কৃষকের বাস দিতে কেউ বাদ দিই না। আমি হয়তো 10টা চারা বিক্রি করলাম, বা আরেকজন 10টা চারা বিক্রি করলো, হয়তো 2 টাকা প্রফিট হলো, কিন্তু যে বেচেরা নিয়ে যে রোপণ করতেছে, এর কি অবস্থায় থাকবে একবার ভাবছেন কেউ? দেশের মানে অর্থনীতির একটা ঘাটতি পড়ে যাচ্ছে না? একটা কৃষকের 50,000 টাকা লস হচ্ছে, বা 10,000 টাকা লস হচ্ছে, এখান থেকে একদম খামাখা তো হচ্ছে না। আপনি যাই করতে যান, অন্তত রোপণ করতে গেলে তো 10,000 টাকা খরচ হচ্ছে। আপনি কিছু মেডিসিন ব্যবহার করতেছেন, তার জন্য আর 10,000 খরচ হচ্ছে। এবার আছে 20,000, আপনার কিছু লোক জনবল লাগলো, তাতে যাচ্ছে 10,000, 30,000 টাকা। এই 30,000 টাকা দেখা যাচ্ছে আপনি লতির কত্তল করে উঠাতে পারতেছেন না। এই খরচটা ব্যয়বহুল কে নেবে? আসলেই আমি আর কি বলবো, আর কারোর বিরুদ্ধেও বলছি না, বা কারোর সমালোচনা করতেছি না। আমরা নিজেরাই নিজেদের জায়গা থেকে সচেতন হব। যে চাষে অভিজ্ঞতা আমাদের কম, সেই চাষটা কম করার চেষ্টা করব। আগে অভিজ্ঞতা অর্জন করব, তারপরে ইউজ পরিমাণে চাষ করার চেষ্টা করব। আমাদের আরো কিছু জিনিস মাথায় রাখা খুব জরুরি। যেরকম আপনার লতিরাজ কচু কেউ কেউ বলে শুকনা রাখলে ভালো হয়, আপনি চলতে ফিরতে ভালো হবে, কাজ করতে ভালো হবে। আরে মশাই, শুকনা জমিতে কি আপনার চিকন লতি আসবে? চিকন লতি যদি না আসে, তো আপনি কি ফলন পাইবেন? একটা গাছে লতি আসে মূল গাছের থেকে 1 থেকে 2টা বা 3টা বা 4টা, তার বেশি আসলো না। তো আপনি যদি চিকন লতি না পান, কিভাবে আপনি সফলতা অর্জন করেন বলেন? চিকুন লতি বা লতিতে ভালো ফলন আসতে হলে ম্যাক্সিমাম জমিটা এমন একটা জমি সিলেক্ট করতে হবে, আমার পানি যতটুকু ধরে রাখার দরকার ধরে রাখবো, যেটুকু বের করে দেওয়ার দরকার সেটুকু বের করে দিব, তা না হলে কিন্তু ফলন পাওয়া সম্ভব না। আর লতিরাজ কচুর মেন সত্য হচ্ছে কি, প্রধান সত্য, কেউ বলে ভালো বীজ ভালো ফলন, হ্যান ত্যান 700 রাবিস তাবিজ বালছাল, এগুলো আমাদের দরকার নাই। লতিরাজ কচুর যেরকমই জাত হোক, ইনশাল্লাহ ফলন আনা সম্ভব। শুধু জমিটা সিলেক্ট করতে হবে ভালো। আর প্রথম সত্য হচ্ছে কি, জমি ফিটিং করতে হবে। আপনার যে জায়গায় পানি থাকবে সমান তালে একদম 1 ইঞ্চি থাকলে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি থাকলে 1.5 ইঞ্চি, আপনি যখন পানিটা নিষ্কাশন করবেন, A to Z পানি বের হয়ে যাইতে হবে। তাহলে ওখান থেকে 100% ভালো ফলন পাওয়া সম্ভব। তা না হলে কিন্তু আর ফলন পাবেন না। এই যে এই জায়গায় আমার এই গৃহস্থ দেখেন পাট রোপণ করছে, এখানে কোনো ট্রিটমেন্ট নাই, মানে পরিচর্যা নাই, তাহলে এখান থেকে ফলন আপনি কিভাবে আশা করতে পারেন? জমিটা এখন যদি ফিটিং থাকতো, আগের থেকে ট্রাক্টর দিয়ে হারবে, নাঙ্গল দিয়ে যদি চষত, জঙ্গলগুলো নিধন করে নিত, অবশ্যই এখানেও ভালো পাট হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য প্রত্যেকটা চাষ আমরা করার আগে অন্তত 10 বার ভাববো, সুন্দরভাবে ফিটিং করব। প্রত্যেকটা চাষ প্রথম থেকেই পরিকল্পনা করে চাষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ।